সুদ খায়, তোমরা ভোগ করতে পারবা না। ভোগ করবে নতুন প্রজন্ম, তৌহিদি জনতা। আওয়াজ দিয়ে বলেন ঠিক না ঠিক? সেটা হবে। আমরা দায়িত্ব না, বয়স শেষ। আমার মুসলমান ভাইয়েরা, কিছু তাওহীদি কথা বলবো, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আধা ঘন্টা বয়ান করে দোয়া করব, আমি চলে যাব সেই সৌমনি, নোয়াখালীর বড় শহর, সৌমনি বাসা। আমার মুসলমান ভাইয়েরা খুব মনোযোগ দিয়ে শুনেন। আব্দুল্লাহ বলে ঠিক আছে আমি চলে যাই। আয়ে তরকে ওয়াতন সুন্নতে মাহবুবে এলাহি, আয়ে তরকে ওয়াতন সুন্নতে মাহবুবে এলাহি, দে তু বিনবুয়ত কি সদাকত ফে গওয়াহি। আল্লাহ নবী নিজের মাতৃভূমি ছাড়ছে কি ছাড়ে নাই? ছাড়ছে। আমিও ছাড়বো, রাজি আছি। আপনি রাজি আছেন ইনশাআল্লাহ? কিসের প্রশ্নে? ঈমানের প্রশ্নে। যেই দেশে ঈমান বাঁচানো সম্ভব নয়, ওই দেশ থেকে হিজরত করা ফরজ হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? কারণ ঈমান বড় ধন, করিও যতন। কথাটা কিন্তু বাংলা কথা, কিন্তু এটা বহু বড় কথা। কারণ এই ঈমান আমাকে আখিরাতের চিরস্থায়ী জীবনে শান্তি দিবে, এই বিশ্বাস আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফারিকুম ফিল জান্নাহ ওয়া ফারিকুম ফিস সাঈর। আল্লাহ বলে, দুনিয়ার জমিনে মনে চাইলে বলাখাল থাকবা, মনে চাইলে হাজীগঞ্জ থাকবা, মনে চাইলে চাঁদপুর থাকবা, মনে চাইলে ঢাকা থাকবা, মনে চাইলে বলইয়া সৌদি আরব যাইবা, কাতার যাইবা, ইটালি যাইবা, আমেরিকা যাইবা, কিন্তু আখিরাতে এমন কোন এখতিয়ার তোমার নাই। জায়গা দুইটা, জান্নাত জাহান্নাম। বাবা জায়গা কয়টা বলেন? জায়গা হইল দুইটা বাবা। একদল জান্নাতে যাবে, আরেক দল জাহান্নামে যাবে। আমার মুসলমান ভাইয়েরা, জাহান্নামের আগুন আমি সহ্য করতে পারবো না, একটা সিংহ সহ্য করতে পারবো না, একটা পাথর পর্যন্ত সহ্য করতে পারবে না। আল্লাহ বলে, ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা, জাহান্নামের লাকড়ি হবে মানুষ আর পাথর। এই কথা শোনার পরে দোস্ত পাথর কান্না আরম্ভ করে দিছে। বাংলাদেশে পাথরের পাহাড় বাবা নাই, অন্যান্য দেশে পাথরের পাহাড় আছে। এর পাথরের পাহাড় থেকে পানি বের হয়, ঝর্ণা বের হয়। কিরে তুই না পাথর, তোর থেকে আবার কেমনে পানি বের হয়? আল্লাহ বলে, ওয়া ইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার ওয়া ইন্না মিনহা লামা ইয়াশাক্কাকু ফায়াখরুজু মিনহুল মা ওয়া ইন্না মিনহা লামা ইয়াহবিতু মিন খাশিয়াতিল্লাহ। আল্লাহ বলে, গোলাম, এমন কিছু পাথর আছে উপর থেকে নিচে গড়িয়ে পড়ে, এমন কিছু পাথর আছে জাহান্নামের ভয়ে কাইনতে কাইনতে পাথরের পাহাড় থেকে ঝর্ণা বের হয়। এমন কিছু পাথর আছে বাবা, গতকালকে দেখছেন 1 মণ ওজন, আগামী কালকে গিয়ে দেখবেন খণ্ড বিখণ্ড হয়ে গেছে। আল্লাহ বলে, যেদিন আমি ঘোষণা দিছি জাহান্নামের লাকড়ি আর ইন্ধন হবে মানুষ আর পাথর, ওই দিন থেকে পাথরের কান্না শুরু হইয়া গেছে। আমার মুসলমান যুবক, আল্লাহর নেককার বান্দাদের চোখের পানি দিছে বাবা। নেককার বান্দারা আল্লাহর ভয়ে কান্দে, জাহান্নামের ভয়ে কান্দে, আল্লাহর হক আদায় করতে পারে না, কান্দে। ভোর রাত্রে তারা ঘুম থেকে জাগ্রত হয়ে যায়। আত্তার হো, রুমি হো, রাজি হো, গজালি হো, কুছ হাত নেহি আই, বে আহে সাহার গাহি, বেকদরিল কদ্দে তুকতসবুল মাআলি, ওয়া মান তালাবাল উলা সাহিরাল লায়ালি, তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি'i ইয়াদউনা রাব্বাহুম খাউফান ওয়া তামাআ। আল্লাহর গোলাম,
আল্লাহর কিছু নেককার বান্দা বান্দি আছে বাবা, যখন তাহাজ্জুদের টাইম হইয়া যায়, রাতের 3টা 4টা বেজে যায়, তাদেরকে কেউ জাগানো লাগে না, তাদের পিঠটা বিছনা থেকে আলোক হইয়া যায়। আওয়াজ দিয়ে বলেন না ঠিক না বেঠিক? তারা আল্লাহকে ডাকে, আল্লাহু আল্লাহ। পড়েন বাবা, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ। আল্লাহ আল্লাহ জফনে ওয়ালা বানা দো, আল্লাহ আল্লাহ জফনে ওয়ালা বানা দো, ইশকে মাওলা क्या मज़ा है चौंका दो। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह मोमिनों का काम है, जिस घड़ी निकले जुबां से मेरे जा, जिस घड़ी निकले जुबां से मेरे जा, कलिमा ताऊहीद जारी हो जुबा। ডাকিয়েন তারে, কথা কন ঠিক না বা ঠিক? আপনারা কি বিরক্ত নি বাবা? বিরক্ত হয়েছেন নি? শুনেন কিছু দরদি কথা বলি বাবা, আসেন বসেন, দোয়া হবে একটু পরে। হযরতে আব্দুল্লাহ যুলবিদাতাইন এবার চলে যায়, সম্পত্তি থেকে বঞ্চিত, বুঝুন না বাবা, চলে যাইতেছে। এবার চাচা ডাক দিয়ে আব্দুল্লাহ দাঁড়া। আব্দুল্লাহ দাঁড়াই যায়, বলে লুঙ্গি খোল, জামা খোল, গেঞ্জি খোল। বলে কেন গো চাচা? বলে এগুলি আমাদের টাকায় কিনা, যৌথ ফ্যামিলির মানুষ, তোর বাপ আমরা একসাথে ব্যবসা করি, তুই এখনো চাকরি বাকরি নাই তোর, এইগুলি আমাদের টাকা দিয়ে কিনা, আমাদের ধর্ম মানবি না, আমাদের শত্রু মোহাম্মদকে মানবি, তার সাথে যাবি, আমাদের জামা গায়ে দিবি, হতে পারে না বাবা। এই বছরের আজকে শীত আরম্ভ হয়েছে ভালো কইরা, কথা কন ঠিক কিনা? শীতের কনকনে রাত্রে বাবা হযরতে আব্দুল্লাহ যুলবিদাতাই কি করবে? যদি কাফড় না খোলে চুরি করি দৌড় দেয়, কইব দেখছুনি নি মুহাম্মদের হাতে হাত দিয়া, এখন কথা রাখে নাই। আব্দুল্লাহ অন্ধকার কয় বাত্তি নিবা, বাত্তিটা নিবাইছে গো, আব্দুল্লাহ উলঙ্গ হইয়া গেছে। ইতিহাস করে দেখেন বাবা, এই যে হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদ, বাংলাদেশের সেরা একটা মসজিদ, এশারের নামাজ পড়ি, সব কিছু ঘুরে ঘুরে দেখছি, এটা আপনাদের হাজীগঞ্জের ঐতিহ্য, বলেন ঠিক না বেঠিক? আমার মুসলমান ভাইয়েরা, আব্দুল্লাহ ল্যাংটা হইয়া গেছে, উলঙ্গ হইয়া গেছে, বাতি বন্ধ, অন্ধকার। এবার নবীর দরবারে কেমনে যাইবে, শরম লজ্জা। মায়ের জানালা দিয়ে যাইয়া বলে, মা ও জনম দুঃখিনী মা, আমি ভালো করেই জানি আমার বাপ আমার চাচারা আমারে বাহির করে দিচ্ছে, কিন্তু তুমি ধুকে ধুকে বালিশ চাপা দিয়ে কাঁদতেছো। মা আমি তোমার আব্দুল্লাহ, মাগো বিশ্বের সেরা নবী, দু জাহানের সরদারকে আজকে মানার কারণে আমার ল্যাংটা কইরা বাইর করে দিছে। মা এক টুকরা কাপড় দাও না, কনকনে শীতের রাত্রে গায়ে কাপড় দিব না, চাদর লাগবে না, শুধু সতরটা ডাকবো। প্রিয় নবীর ওই রওজা প্রিয় নবীর হুজরা মুবারকে যাচ্ছি, নবীর নূরানি চেহারা দেখা জীবনের সমস্ত দুঃখ দূর কইরা নিব, বলেন সুবহানাল্লাহ। চারে দুনিয়া তয় কিয়ামাই মিসলে তু দেখা নেহি, तेरे माने देखो बेसूरत चाँद भी होता नहीं, चाँद चे तशबीह देना ये किया एहसान है, चाँद में तू दाग है मदनी का चेहरा साफ है। আমার নবী এত সুন্দর গো, পুরা পৃথিবীর চাঁদের সাথে তুলনা করা যাবে না, কারণ পূর্ণিমার চাঁদের মধ্যে দাগ আছে,
আমার আপনার নবীর চেহারাতে কোনো দাগ নাই। আমার মুসলমান ভাইয়েরা, মা তো মাই হয় বাবা, মায়ের মনে কষ্ট দিও না, বাবার মনে কষ্ট দিও না। যদি ধনী হইতে চাও বাবা, মায়ের খেদমত করো, বাবার খেদমত করো। যদি ইজ্জতের জিন্দেগি চাও, মায়ের খেদমত করো, বাবার খেদমত করো। যদি দুনিয়ার জমিনে সম্মান চাও, মায়ের খেদমত করো, বাবার খেদমত করো। খেদমতে মাদর ফেদর কুন সুবহ শাম, তাকে বাসি দর দুআ আলম নে কো নাম। খেদমতে মাদর ফেদর কুন ইখতিয়ার, তাকে বাসি দর দুআ আলম নে কো নাম। আমার মুসলমান যুবক, বিবি যখন মারা যাবে আর কোনো হক নাই, বিবির উপর আপনার উপর কোনো হক নাই। কিন্তু আল্লাহ বলে সূরা বনী ইসরাইলের মধ্যে, তোমার আব্বা আম্মা যদি মারাও যায়, তোমার আব্বা আম্মার হক কিন্তু শেষ